বলবেন সৌমেন বাবু? এই অভিযোগ যে আপনি একটি মেয়েকে ধর্ষণ করেছেন, হ্যাঁ ধর্ষণ করেছেন, হ্যাঁ। ধর্ষণ এখন সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে শুধু নয়, ভারতের সর্বত্রই বিভিন্নভাবে এই ঘটনা ঘটছে, সংবাদ মাধ্যমে উঠে আসছে, ধর্ষকদের সাজা হচ্ছে, তবুও যেন এ ব্যাধি সারছে না, বরং বাড়ছে বই কমছে না। ধর্ষকদের নানা রূপ, নানা চরিত্র আমরা দেখতে পাচ্ছি। পুরুলিয়ায় যে ঘটনাটা আমি তুলে ধরছি সেখানে কিন্তু একটা অন্যরকম। গ্রামে একজন যুবক যিনি তন্ত্র সাধনা করতেন, তন্ত্র সাধনা করে বিশেষ করে মহিলাদের নানা সমস্যা সেগুলো কিন্তু সমাধান করার চেষ্টা করতেন এবং চাউর হয়ে যায় ওই গ্রামাঞ্চলে যে তিনি তন্ত্র সাধনা করে সমস্যার সমাধান করছেন। এই ব্যাপারটা একই সমস্যা নিয়ে মা ও মেয়ে, এক অষ্টাদশী মেয়েকে নিয়ে মা যান মঙ্গলবার দিন সন্ধেবেলায় ওই তান্ত্রিকের বাড়িতে, যেখানে তিনি তন্ত্র সাধনা করেন। কিছু ব্যক্তিগত কথা জানার জন্য বা চিকিৎসা করার নাম করে অছিলা করে ওই অষ্টাদশীকে অন্য রুমে নিয়ে যান ওই তান্ত্রিক সৌমেন গোস্বামী। তারপর যা হওয়ার তাই, তার এই লালসার শিকার, যৌন লালসার শিকার হন অষ্টাদশী। তিনি ফিরে এসে মায়ের কাছে এবং বাড়িতে গিয়ে সব ঘটনার কথা জানান যে তিনি ওই তান্ত্রিকের যৌন লালসার শিকার হয়েছেন। গোটা ব্যাপারটা জানাজানি হতেই ওই পরিবারের পক্ষ থেকে স্থানীয় বোরো থানায় পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় ওই পরিবার। তারপরেই পুলিশ যথারীতি আইনি ব্যবস্থা নিয়ে ওই অভিযুক্ত তান্ত্রিক সৌমেন গোস্বামীকে গ্রেপ্তারও করেছে। এটাই শেষ নয়, এই ধরনের যে ঘটনা সমাজে কাদের জন্য বাড়ন্ত সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। এই তন্ত্র, ঝাড়ফুঁক, ওঝা এবং পরিচিতির সুবিধা নেওয়া সব কিছুর চরিত্র আমরা দেখেছি ধর্ষকদের। পুরুলিয়াতে এই তন্ত্র সাধনার চরিত্র উঠে এলো গ্রামাঞ্চলের। সমাজের এই ব্যাধি সারবে কিভাবে সেটা কিন্তু অবশ্যই প্রশাসন যেমন রয়েছে, সমাজের গুণীজনরাও রয়েছেন, তারাও ভাবছেন এই ব্যাধি সারবে কী করে, এই ধরনের ব্যাধি বাড়ছে কী করে সেটাও কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে যে কেন বাড়ছে, কেন এই ধরনের মানুষ এই ধরনের চরিত্রে বদল হচ্ছে। যুব সমাজ যেখানে সমাজের খুঁটি হয়ে দাঁড়াবে, স্ট্রাকচার হয়ে, পরিকাঠামো হয়ে দাঁড়াবে কোথায়, সেখানে তন্ত্র সাধনার অছিলাই যৌন লালসা মেটানোর উপায় খুঁজেছে। এই ধরনের ঘটনা অবশ্যই নাড়া দেয়। গোটা ব্যাপারটা নিয়ে সমাজে সাধারণ ঘটনা হিসাবে চাউর। আমরা ইতিমধ্যেই দেখেছি ধর্ষণের যে ঘটনা ঘটেছে বারুইপুর বা অন্যান্য জায়গায়, সেখানে কিন্তু যেখানে আমরা দেখেছি চরম পর্যায়ে পরিস্থিতি পৌঁছেছে, উত্তক্তকর ঘটনাও ঘটেছে। পুলিশ তদন্ত করেছে, তারপর ঘটনার ঘটা মুখ্যমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করেছেন, প্রয়োজনীয় পদক্ষেপও নিয়েছেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। গোটা ব্যাপারটা কিন্তু আমরা দেখছি আইনিভাবে মোকাবিলা করার জন্য কসুর ছাড়ছেন না
প্রশাসন, কিন্তু ধর্ষকরা কি শুধরাবে না, বা এই চরিত্র কি তারা বদলাবে না? সবটাই কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এত শাস্তি, এত প্রতিবাদ, এত বিক্ষোভ, তার মাঝেও কিন্তু ধর্ষকরা তাদের চরিত্র প্রকাশ করছে সুযোগ পেলেই। গোটা ব্যবসা নাড়া দিয়েছে সমাজের সেই সমস্ত পরিবারগুলোকে, যারা কিন্তু নিজেদের মেয়েদের বিভিন্ন স্কুলে বা প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গায় পাঠাতে বাধ্য হন। তারা চিন্তায় প্রহর গুনেন, সুরক্ষিত সুস্থ অবস্থায় মেয়ে ফিরবে তো বাড়ি। কিন্তু সেটাই তো শেষ দিন, প্রথম দিন নয়। প্রতিদিনের এই নিত্য ঘটনায় আতঙ্কগ্রস্ত করেছে এই সমস্ত পরিবারের বাবা মা আত্মীয় স্বজনকে। ঘটনার ঘটা উদ্বেগ বাড়িয়েছে সমাজকে। ব্যাধি নির্মূল করতে চায় সমাজ, কিন্তু কিভাবে তার উপায় খুঁজছে প্রশাসনও। সেই দিকে আমরা অবশ্যই নজর রাখব। পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিক, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।